হ্যালো বন্ধুরা, আজ বলবো 5ই জুন 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো। তো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ক্যাম্পিয়ান গাল লারাস ক্যাচিননস নামক একটি বিরল পরিযায়ী পাখি সম্প্রতি কোন রাজ্যে দেখা গেছে? অপশন এ কেরালা, বি তামিলনাড়ু, সি মহারাষ্ট্র, ডি কর্ণাটক। তো এর সঠিক উত্তর হবে অপশন এ কেরালা। কি পয়েন্ট, কোঝিকোড ভিত্তিক পক্ষীবিদ সম্প্রতি কেরালায় প্রথমবারের মতো ক্যাসপিয়ান গোল লারাস ক্যাচিনানস নামক একটি বিরল পরিযায়ী পাখি দেখতে পেয়েছেন। এটি একটি একক বৃহৎ সাদা মাথাওয়ালা গুল এবং ভারতে পাওয়া বিরল গুলগুলির মধ্যে একটি। এটি সাধারণত মধ্য এশিয়ার তৃণভূমি এবং আধা মরুভূমি অঞ্চলে হ্রদ, নদী এবং জলাশয়ের মতো জলাশয়ের কাছাকাছি সমতল নিচু জমিতে বাসা বাঁধে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন IUCN অনুসারে এর সংরক্ষণের অবস্থা ন্যূনতম উদ্বেগজনক। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ভারত জেন সামিটে কোন মন্ত্রণালয় ভারত জেনারেল মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল LLM চালু করেছে? এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, সি অর্থ মন্ত্রণালয়, ডি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। কি পয়েন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডক্টর জিতেন্দ্র সিং ভারত জেন শীর্ষ সম্মেলনে ভারত জেন মাল্টিমডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল LLM চালু করেন। ভারত জেন হল ভারতের প্রথম সরকার অর্থায়নকৃত দেশীয়ভাবে নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা AI ভিত্তিক মাল্টিমডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটি ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেমস NMICPS এর অধীনে তৈরি করা হয়েছে এবং TIH ফাউন্ডেশন ফর ইন্টারনেট অফ থিংস IoT এবং ইন্টারনেট অফ এভরিথিং IOE দ্বারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT বোম্বেতে বাস্তবায়িত হয়েছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি IATA 81তম বার্ষিক সাধারণ সভার AGM আয়োজক দেশ কোনটি? এ ইন্দোনেশিয়া, বি জাপান, সি চীন, ডি ভারত। এর সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। কি পয়েন্ট, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নয়াদিল্লির ভারত মণ্ডপে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি AITA এর 81তম বার্ষিক সাধারণ সভা AGM এবং বিশ্ব বিমান পরিবহন সম্মেলন WATS এ ভাষণ দিয়েছেন। বিশ্বব্যাপী নিরাপদ, সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিমান পরিষেবা সমর্থন করার জন্য 19 এপ্রিল 1945 সালের কিউবার হাভানায় IATA প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি AIATA এর শেষ বার্ষিক সাধারণ সভা AGM 42 বছর আগে 1983 সালে অনুষ্ঠিত হয়েছিল। এর প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক বিমান পরিবহন উন্নয়ন, বিমান সংস্থাগুলির মধ্যে সহযোগিতা নিশ্চিত করা, নিরাপত্তা উন্নত করা এবং বিশ্বব্যাপী বিমান চলাচলের নিয়ম তৈরি করা। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে দেখে যাওয়া রায়গড় দুর্গ কোন রাজ্যে অবস্থিত? এ তেলেঙ্গানা, বি মহারাষ্ট্র, সি অন্ধ্রপ্রদেশ, ডি সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র। কি পয়েন্ট, সম্প্রতি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ ASI এবং রায়গড় উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ খনন কার্যে ছত্রপতি শিবাজী মহারাজের রাজধানী রায়গড় দুর্গে একটি বিরল যন্ত্ররাজ বা জ্যোতির্বিদ্যা আবিষ্কার করা হয়েছে।
রায়গড় দুর্গ মহারাষ্ট্রের রায়গড় জেলায় সহ্যাদ্রি পর্বতমালায় অবস্থিত, যা পশ্চিমঘাট নামেও পরিচিত। হিরকানি বুরুজ একটি বিখ্যাত মিনার দুর্গের কাছে একটি উঁচু উপত্যকায় নির্মিত। চলে যাব আমরা নেক্সট কোশ্চিন। ক্ষীর ভবানী উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? এ জম্মু কাশ্মীর, বি উত্তরাখণ্ড, সি আন্দামান ও নিকোবর, ডি হিমাচল প্রদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন এ জম্মু ও কাশ্মীর। কি পয়েন্ট? সম্প্রতি জম্মু ও কাশ্মীরের গান্দেরবালের ক্ষীর ভবানী মন্দিরে জ্যৈষ্ঠ অষ্টমীতে ক্ষীর ভবানী উৎসব পালিত হয়েছে। মন্দিরটি শ্রীনগরের কাছে অবস্থিত এবং দেবী দুর্গার অবতার দেবী রাগণ্য দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি মূলত 1912 সালের দিকে মহারাজা প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে মহারাজা হরি সিং দ্বারা সংস্কার করা হয়েছিল। মন্দিরের কেন্দ্রে একটি পবিত্র সরভোজাকার ঝর্ণা রয়েছে, যা তার পবিত্র জলের জন্য পরিচিত। মন্দির এবং উৎসবের নামকরণ করা হয়েছে মিষ্টি খাবার ক্ষীরের নামে, যা ভক্তদের প্রসাদ হিসেবে পরিবেশন করা হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। জাতিসংঘ প্রতি বছর কখন আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস পালিত হয়? এ 2রা জুন, বি 3রা জুন, সি 4 জুন, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 4 জুন। কি পয়েন্ট? প্রতি বছর 4 জুন পালিত হয় আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস। এই গুরুত্বপূর্ণ দিবসটি শিশুদের অধিকার রক্ষার জন্য জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এর কাজ শিশু অধিকার সনদ দ্বারা পরিচালিত হয়, যা ইতিহাসের সবচেয়ে দ্রুত এবং ব্যাপকভাবে অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি। 1982 সালের 29 আগস্ট আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠিত হয়। 1997 সালে জাতিসংঘ মাদক এবং অপরাধ বিষয়ক সংস্থা প্রতিষ্ঠিত হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এ স্ট্যাসি সায়র, বি অনুরাগ ভূষণ, সি এস পদ্মনাভ, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি এস পদ্মনাভন। কি পয়েন্ট? টাটা কেমিক্যালসের চেয়ারম্যান এবং ডিরেক্টর পদ থেকে এখন এন চন্দ্রশেখরন পদত্যাগ করেন। টাটা গ্রুপের নতুন উদ্যোগ যেমন টাটা ডিজিটাল, টাটা ইলেকট্রনিক্স এবং এয়ার ইন্ডিয়ার উপর ফোকাস করার জন্য তিনি এই পদ থেকে সরে যান, যা তার দায়িত্বগুলি পুনর্মূল্যায়ন করার প্রয়োজনীয়তা তৈরি করে। এস পদ্মনাভন নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। মোদান সাহাকে অতিরিক্ত পরিচালক হিসেবেও নিয়োগ করা হয়েছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোন রাজ্য সরকার সম্প্রতি হুক্কা পান নিষিদ্ধ করেছে? অপশন এ সিকিম, বি কর্ণাটক, সি পশ্চিমবঙ্গ, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। কি পয়েন্ট? সপ্তাহখানেক আগেই হুক্কা পান নিষিদ্ধ করার বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে কর্ণাটক সরকার। এবার হুক্কো নিষিদ্ধ ঘোষণা করল হরিয়ানা সরকার। সে রাজ্যের পানশালা, হোটেল কিংবা রেস্তোরাঁগুলিতে আর হুক্কো বিক্রি করা যাবে না। তবে গ্রামেগঞ্জে প্রচলিত প্রাচীন পদ্ধতির হুক্কোর নেশায় কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সেই রাজ্যের সমস্ত পানশালা, হোটেল, রেস্তোরাঁগুলিতে হুক্কো নিষিদ্ধ ঘোষণা করেছে। কর্নালে আয়োজিত একটি নেশাবিরোধী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি 2026 অর্থবছরের জন্য সিআইআই সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনে প্রতীক শর্মা, বি রামকৃষ্ণ রাও, সি রাজীব মেমানি, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি রাজীব মেমানি। কি পয়েন্ট? ভারতীয় শিল্প কনফেডারেশন সিআইআই রবিবার 2025-26 সালের জন্য নতুন পদাধিকারী নির্বাচন করছে এবং ইউআই ইন্ডিয়ার চেয়ারম্যান
এবং সিইও রাজীব মেমানি সিআইআই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইটিসি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব পুরীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। শীর্ষ শিল্প চেম্বার এক বিবৃতিতে জানিয়েছে। মেমানি ইউআই গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে এর গ্রোথ মার্কেটস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বৃহৎ ভারতীয় কোম্পানি, প্রাইভেট ইকুইটি ফান্ড এবং বহুজাতিক সংস্থাগুলির একজন বিশ্বস্ত উপদেষ্টা। মূলত তাদের আস্থা তৈরি, একীভূতকরণ এবং অধিগ্রহণ, প্রযুক্তি এবং স্মার্ট মূলধন বরাদ্দ কৌশল সম্পর্কে পরামর্শ দেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির CFSL নতুন ভবনের উদ্বোধন কে করেছেন? এ অমিত শাহ, বি পীযূষ গোয়েল, সি ডক্টর জিতেন্দ্র সিং, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশনই অমিত শাহ। কি পয়েন্ট? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবন উদ্বোধন করেছেন। অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার একটি নিরাপদ, স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক ফৌজদারি বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, আজ এই প্রচেষ্টার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র যুক্ত হয়েছে। তিনি বলেন, কলকাতায় 88 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি FSL পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, সিকিম এবং উত্তর পূর্বের সমস্ত রাজ্যকে প্রমাণভিত্তিক ফৌজদারি বিচার ব্যবস্থা গড়ে তুলতে এবং এটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাথে ভূমিকা পালনে সহায়তা করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।